আজ মরলে কালকে 2 দিন। মানুষ এই কথাটা ভুলতে বসেছে। মানুষ মনে করছে আমি চিরদিন বেঁচে থাকবো আর সব কিছু আমার যাওয়ার সময় আমি সব কিছু নিয়ে যাব। আসার সময় তো সব বস্তা ভরে ভরে নিয়ে এসেছি। মানুষের মন আজকাল কত যে ছোট হয়ে যাচ্ছে তা ভাবতেই আমার অবাক লাগছে বন্ধুরা। আজকের এই ভিডিওটা আমি কি বলবো, আমার এত খারাপ লাগছে। আজকে সকালে উঠে আমার মনে হয়েছিল যে আমি একটু শুটকি দিয়ে কচু শাক খাবো। ঠিক আছে, তাই ভেবে গ্রামের মাঠে বেরিয়ে পড়ছি। এখন এক জায়গায় দেখছি অনেকগুলো কচু শাক হয়েছে, তো সেখান থেকে আমি কিছুটা কচু শাক নিছি। আমার কতটাই বার লাগবে, 2 জন মানুষ খাবো। আমি কচু শাকগুলো কাটছি, সেখানে প্রচুর কচু শাক, সেই কচু শাকের কোনো একটা কচু বন। তো যেখানে আমি গেছি সেখানে তো কচু বন। এবার আমি ওখান থেকে কিছু কচু শাক কাটছি, কাটার পরপরই চলে আসছে একটা মহিলা, এসে বলছে কি, ও বৌমা তুমি এইখান থেকে কচু শাক কাটতে চাও, তা কারোর সাথে শুনি চাও? আমি বললাম 2টা মাত্র কচু শাক নিছি, তা আবার শোনার কি আছে? আমাদের ওইখানেও কচু শাক গাছ ছিল, কিন্তু সবাই খেয়ে খেয়ে একেবারে ধ্বংস করে ফেলাইছে। তাই এখানটার কচু শাক আমি একটু নিতে আসছি, আর আমারও দেখে খুব ভালো লাগে, মনে হয় একদিন খাবো, তাই এসেছি কাকিমা। তা সে তখন আমাকে বলতেছে, আমরা লাগাইছি আমাদের জমি, আমরা কষ্ট করে দেখাশুনো করি, আমরা কচুর লতি খাবো, আমরা কচুর বয়া বেশি, তুমি এখানতে আর নেই না জন। আমি বলছি, ও আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আর আমাদের পাড়ায় না দেখি। অবশ্য কথাটা আমি আমার মনে মনেই বললাম। তারপরে যে কি খারাপ লাগতেছিল, শালার কচু শাক বাড়ি এসে সুন্দর করে কুটে ধুয়ে নিলাম, আর কি করব, মন খারাপ করে লাভ নেই। তারপরে কিছু শুটকি চিংড়ি নিয়ে নিলাম। এটার গন্ধ শুকলে আমার মনে হয় যেন আমি এটা শুধু কাঁচাই খেয়ে ফেলি। তারপরে পেঁয়াজ রসুন কুচো করে নিয়েছি। বন্ধুরা, কচু শাক খেতে আমার বেশ ভালো লাগে। এটা রান্নার একটু জটিলতা আছে, তবু বেশ ভালো লাগে। এর আগেও আমার চ্যানেলে অনেকবার কচু শাকের ভিডিও দেওয়া হয়েছে। ইভেন আমার চ্যানেলের প্রথম ভিডিওটাই হচ্ছে কচু শাক, ছাটি চিংড়ির ঠ্যাং দিয়ে কচু শাকের রেসিপি। তো আজকে আমি যেহেতু শুটকি দিয়ে করব, এটা দারুণ লাগবে খেতে। আর কচু শাকগুলো সুন্দর করে কেটেছি, ধুয়েছি। হাত যা চুলকাচ্ছিল, যতবার হাত চুলকাচ্ছিল, দেখেন হাতের যা অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে। ওই মহিলার কথা মনে পড়তেছিল। বাপ রে বাপ, ওর তো মনে হচ্ছে মরার সময় কচু বোনটা নিয়েই মরবে। তো ভগবান আপন ইচ্ছায় হওয়া জিনিস প্রাকৃতিকভাবে হয়েছে, তো সবাই একটু খাক, তা না সে এমনি বলতেছে আমি লাগাইছি। ওই কচু বনে কে লাগাই রে ভাই, কচু বন, কচু গাছ, বুঝি না। যাই হোক বন্ধুরা, বারবার এই কথাটা মনে পড়তেছে আর মাথা গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজ জীবনে কচু শাক খাবো না। আবার কখনো কখনো মনে হচ্ছে এবার থেকে বেশি করে কচু শাক খাবো, আর ওই মহিলারই কচু শাকগুলো খেয়ে আসবো বেছে বেছে। গ্রামের মধ্যেও মানুষের মনে কত হিংসা ঢুকে গেছে আজকাল, দেখেছেন বন্ধুরা? আমরা ভাবতাম শহরের মানুষের মন যান্ত্রিক হয়ে গেছে, কিন্তু তা একদমই না। গ্রামের মানুষের মনের ভেতরেও জটিলতা ঢুকে গেছে। সহজ সরল মানুষ যেন আর কোথাও পাওয়া যায় না। এদেরকে কিছুদিন পর খুঁজতে যেতে হবে চিড়িয়াখানাতে। প্রত্যেকটা মানুষের মনে কেমন যেন হিংসা, জটিলতা, কুটিলতা, বাপ রে বাপ। আমিও ভাবছি এবার থেকে আমার কেউ কিছু নিতে আসবে, আমিও এরকম করবো। কিন্তু না, কুকুর আমার পায়ে কামড়েছে, আমি কেন কুকুরের পায়ে কামড়াবো? আমি যেমন আছি তেমনই থাকবো। আমার কাছে কেউ কিছু চাইলে আমি ফিরাতে পারি না। আমি নিজে না খেয়ে দেওয়া মানুষ। আমাকে কেউ একটু ভালোবেসে কিছু চাইলে তো আমি দেবো, ঠিক আছে। কিন্তু এই ধরনের মানুষগুলোকে চিনে রাখলাম। ভগবান যেন কখনো আসলে এমন কোনো আচরণ মানুষের সাথে করতে নেই। এর তো বড় দুনিয়া, কার কখন কোন বিপদে পড়ে, কে কখন কাকে কার ওসিলায় বাঁচে মরে, তার কোনো ঠিক নেই। মানুষের সাথে কখনো এরকম আচরণ করতে নেই। যখন মানুষ একটা কিছু তোলে, নিশ্চয়ই এরকম খাবো বলেই নিচ্ছে। তা খাবার জিনিস নিয়ে এরকম করলে ভগবানও আসলে ভালো দৃষ্টিতে নেবে না। যাই হোক, কচু শাক রান্না দেখছেন তো, খুবই সহজ। পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে চিংড়ি শুটকি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে কচু শাক সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তারপর লবণ হলুদ দিচ্ছি। জাস্ট সিম্পল রান্না বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ। আর এটা ভীষণ ভীষণ উপকারী শরীরের জন্য। সামান্য একটু জিরে গুঁড়া দিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে কচু শাকটা আমি বাতাসা দিয়েই করব। বাতাসা দিয়ে কচু শাকটা করলে আমার কাছে বেশি ভালো লাগে। কি বলেন তো বাতাসা? হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখেন, কচু শাকটা প্রায় হয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তে কয়েকটা বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দিয়ে এরকম কচু শাক রান্না খেয়েছেন কখনো? না করে থাকলে একদিন করে নেবেন, ঠিক আছে? এইবার একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে দারুণ লাগবে। গরম ভাতের সাথে জাস্ট একটা লেবু চিপিয়ে নেবেন আর শাকটা নিয়ে নেবেন, দারুণ টেস্ট, চোখের জন্য ভীষণ উপকার। আর আমার গ্রামের মাঠে একেবারে টাটকা বিনা সারের কচু শাক খেতে দারুণ। কিন্তু আজকে মনে বড্ড ব্যথা পেয়ে গেলাম কচু শাক তুলতে গিয়ে। তবে আশা করছি নেক্সট টাইম আরও 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 বেশি বেশি কচু শাক খাবো। আর আপনারা আমাকে জানাবেন আমার কচু শাক রেসিপিটা কেমন হলো, আর আমার টোটাল আজকের কাহিনিটা কেমন লাগলো। তো বাই।